দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে এই বরকতপূর্ণ রমজান। আমাদের মাস থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় আছে এই রমজান মাস। বাতাসে যেন স্নিগ্ধতা এবং শান্তি খুঁজে পাওয়া যায় এই পবিত্র রমজান মাসে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি সবাই ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সাহারির আগ থেকেই ভিডিওটা শুরু করলাম। এই পবিত্র রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা মিস করতে চাই না, তাই আগে নামাজটা পড়ে নিলাম, তারপর সাহারি খাওয়ার আয়োজন শুরু করলাম। সাহারিতে একটু ভর্তা ভাজি হলে খুব ভালো লাগে, তাই ভর্তার আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, ভর্তা দিয়ে অনেকগুলো ভাত তৃপ্তি করে খেতে পারি। শাক ভর্তা, মাছ ভর্তা, এগুলো আমার খুব পছন্দের। এবারের রমজান মাসে আমি অন্যান্য তরকারি থেকে ভর্তা ভাজি বেশি খেয়েছি, কারণ আমার কাছে এটাই বেশি তৃপ্তিকর লেগেছে। আলহামদুলিল্লাহ, সাহারি খাওয়া শেষ করে এক গ্লাস দুধ তো খেতেই হবে, সাথে একটা খেজুর। আলহামদুলিল্লাহ, সাহারিটা শেষ করলাম, তারপর ফজরের নামাজটা পড়ে নিলাম। রমজান মাসে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে সুস্থতা, তাই মহান আল্লাহর কাছে বেশি সুস্থতা কামনা করি। সুস্থ থাকলেই বেশি ভালো করে ইবাদত বন্দিগি করা যায় এবং ভালো করে রমজানের দিনগুলো পার করা যায়। সকালে নামাজ এবং দোয়া দুরুদ শেষ করে ছাদে চলে আসি। এর মধ্যেই সূর্যটা উঁকি দেয় পূর্ব আকাশে। আমার ছোট্ট ছোট্ট কিছু শখের গাছ আছে, এগুলাকে একটু যত্ন করার সময় পাওয়া যায় না, তাই সকালটাই বেছে নেই তাদের জন্য। যে গাছে পানি দরকার সেই গাছে পানি দেই। দেখুন আমার গাছে কত সুন্দর লেবু ধরেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার কিছু পুদিনা গাছও আছে। এবার বছরে আমি পুদিনা চাষ করেছি। আমার মেহেদি পাতা বেশ সুন্দর বেড়ে উঠছে আস্তে আস্তে। আমি একটা গাছ প্রেমী মানুষ, তাই ছাদে একটু টুকিটাকি গাছের কালেকশন রেখেছি, যতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সময়টা খুব দ্রুত চলে যায়। সকাল 10টায় গিয়েছিলাম ব্যাংকে একটু টুকিটাকি কাজ ছিল, সেটা শেষ করে সরাসরি বাসার বাইরে প্রচণ্ড রোদের তাপ। বাসার বাইরে না গেলে এটা বুঝতেই পারতাম না। এই প্রচণ্ড রোদের তাপে গরমটাও খুব বেড়েছে। এ অবস্থায় শপিং করাটা ভীষণ চ্যালেঞ্জফুল। বাসায় গিয়ে অনেক কাজ জমে আছে, সেটা করতে হবে। মাথার মধ্যে এটাই বারবার ঘুরছিল। এই তো বাসায় এসে আমার প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিলাম। ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, যেটা আমার অনেক রান্নায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটা করে নিলাম। ধনিয়া গুঁড়াটা মানব শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগেই একটা ভিডিওতে আমি এটা শেয়ার করেছি। আপনারাও নিশ্চয়ই ধনিয়ার গুঁড়া এভাবে আমার মতো করে গুঁড়া করে নেন। স্মেলটা কিন্তু খুবই দারুণ আসে। আমি হাতে একটু মেহেদি পড়তে পছন্দ করি, এজন্য মেহেদি পরে নিয়েছি। বাসায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, এজন্য আমার কাজগুলো আমাকে এভাবে নিয়মমাফিক করতে হয়। বাই দ্য ওয়ে, অনেক কথাই বলে ফেললাম। এরই মাঝে অফ ক্যামেরায় আমি নামাজটা পড়ে নিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি। এবার ইফতারিটা আয়োজনের পালা। কিছু ভাজাভাজির আয়োজন ছিল, সেটা শেষ করে টেবিলটাকে গুছিয়ে নিলাম। ম্যাক্সিমাম টাইম আমি হোমমেড খাবার দিয়ে ইফতারি আয়োজনটা করি, তাই যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ইফতারে শরবত, দুধ চিড়া এবং ফ্রুট তো থাকতেই হবে। আমার হাজব্যান্ডের জন্য একটু এই তেলে ভাজা জিনিস থাকে। আমার টেবিল ভর্তি ইফতারের আয়োজন না থাকলেও তৃপ্তিজনক কিছু খাবার থাকে। তার মধ্যে তরমুজের ব্যবস্থা ঠিক অন্যতম। আমার ভীষণ পছন্দের তরমুজ যদি কখনো মিষ্টি কম হয়, তখন আমি খেজুর মিক্স করে তরমুজটা খেয়ে থাকি। তরমুজ দিয়ে বানানো ড্রিঙ্কসটা আমার অনেক পছন্দের, তাই ইফতারিতে একটু আয়োজন করি। দুধ, খেজুর এবং তরমুজ মিক্স করে এই ড্রিঙ্কসটা আমি বানিয়ে থাকি। সারাদিন রোজা রাখার পর এমন কিছু ইফতার জন্য ভীষণ তৃপ্তিজনক। আলহামদুলিল্লাহ, ইফতারটা তো ভালো করে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তবে ইফতারের পর প্রচুর পানি খাই আমি, তাই পানি খেতে বসে গিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।